বারবার বন্যার ফলে জকিগঞ্জের দুর্ভোগ কমেনি সবরিয়ার এলাকাবাসীর। এখানে কিছুদিন স্বস্তিতে থাকলেও ফের বন্যার কবলে পড়েছে সবরিয়া এলাকা। এই এলাকায় বারবার আপনারা দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে বাঁধ ভেঙে, ডাইক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। তো বারবার এটা মেরামত করার ফলেও বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এবারের মতো গতকালকে থেকে আবার লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছিল। তৎক্ষণাৎ এলাকাবাসী, স্থানীয় সচেতনরা মিলে আবার বাঁধ নির্মাণের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আমরা দুই একজনের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে আপনার পানি কাজ তো অনেকদিন ধরে ওর, কিন্তু কাজ যে সময় এত ভাঙিছে এ সময় কিন্তু কাজ করাইছেন না, লাগছেন বারিশাত কাজ করার করিয়া অনেক কিছু কাম করছেন, কিন্তু কামও লাগছে না। ও নদীর বাঙ্গনে লইয়া যায় গিয়া আমরাও দেখেছি আবার ইতিমধ্যে বেশ কয়েকবার এম, এই জায়গা প্লাবিত হয়েছে। তো এম, এটা স্থায়ী সমাধান কি মনে স্থায়ী করেন? সমাধান একমাত্র যদি ব্লক যদি পড়ে তাহলে স্থায়ী সমাধান হইব, আর না এটা বান দিয়া বেরি বান দিয়ে এটা দৌড়ো যায় কি ভাঙ্গি আবার, বুঝছেন না নেই। এটা সব অন্তত পক্ষে 3বার তো প্লাট হইয়া আছে, 3বার ভাঙি গিয়া আছে, মানুষের ক্ষতিগ্রস্ত অনেক কিছু হয়েছে, নিজেরও বাড়িঘর বুলাইয়া এখনো বাড়িঘরে ফেক পানি রয়েছে, কিন্তু আবার বান ভাঙি গেল গিয়া। আচ্ছা, আপনি জানি এই যে বাঁধ মেরামত করতেছেন, এটা আপনি কতটুকু মানে আপনি শক্তিশালী মনে করছেন? বা না, এগু কতটুকু কোনো পানি এগু ধরে কোনো রাখতে পারবে? শক্তিশালী বানন না, এ মাত্র বলক দিলে শক্তিশালী হইব, এগু কোনো শক্তিশালী বানন না, এগু দেওয়ার বান অস্থায়ী হিসাবে, কিন্তু আবার দৌড়ো বাঙ্গিয়া লইয়া যাইব গিয়া বেশি পানি বলাইলে। এখন তো উজান থেকে ডল লামছে, আবার লইয়া যার কি বান, এটা বস্তা বস্তা এটা কিছু খাজো লাগে না, বস্তার নিচে দিয়ে লিক করিয়া লইয়া যার গিয়া বাঙ্গিয়া, বুঝলেন না নি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এই পরিস্থিতিতে এই বাঁধ দিয়ে কতটুকু মানে পানি আটকে রাখতে পারবেন, বা এই নদীর পানি তো বৃদ্ধি পাচ্ছে সময় সময়, কিভাবে এটা বাঁধ মানে কত টাকা খরচ হয়েছে, বা বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানবো এই বিষয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং জকিগঞ্জের যে টিভি চ্যানেলের যারা এখন আমার সামনে আছেন তারা আমি অনেক ধন্যবাদ জানাই। এই যে বাঁধ সবলিয়ার বাঁধ, যে এই 4 নম্বর বাঁধ, এই বাঁধে বর্তমানে 40 লক্ষ টাকা কন্ট্রাক্টর সাহেবের খরচ হয়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে কাজে কাজে, এক লোকে নাই, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বরাদ্দ আসছে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে কাজ হচ্ছে। ইনশাল্লাহ আজকে যে বান আমরা দিচ্ছি এই বান সাকসেসফুল 100-100 ইনশাল্লাহ আমরা হবে। এইবারের মতো আমরা জানি তো হঠাৎ করে গতকালকে থেকে পানি বৃদ্ধি পাচ্ছে, আর আপনাদের লোকালয়ে পানি প্রবেশ করছে। তো বর্তমানে কতটা পরিবার পানির নিচে তলিয়ে আছে আপনার এই ওয়ার্ডের? বর্তমানে 4-5টা পরিবার সামনে, যে বাড়ি বান্ধের সামনে যারা 4-5টা পরিবার আছে এরাও ক্ষতিগ্রস্ত, আর কিছু নিজ এলাকাতে আমার ওয়ার্ডে 5-7টা পরিবার আছে বর্তমানে পানি নিচে, এর বেশি না। এরা খালের নিকটে আর কি, খালের ভার ডুবাইলেও তারা ডুবি যায়, বাড়িটা আরও নিচু। বর্তমানে 5-7টা বাড়ি আমার ওয়ার্ডে আর কি বাড়ির নিচে আছে, আর এখন আবার ডুবে নাই। এবারে বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার কি মনে হচ্ছে? এবারের বন্যা যদি আমরা যদি আটকাইতে না পারি, কয়েকশো পরিবার ডুবে যাবে, কয়েকশো কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে। মানে খালি আমি নিজে আলি 10,000 টাকা আলি নিজে লইয়া দিয়া 4টা জায়গা রুয়াইছি। আমার লাগান আরো কৃষকসকল আছেন, এরা 10,000 টাকা আলি আনছে, 15,000 টাকা আলি আনছে, 20,000 টাকা আলি আনছে, অনেক টাকার আলি লইয়া কিনিয়া এই এরিয়াত আলি নাই, বিভিন্ন এলাকা থেকে আলি আনিয়া মানুষের জমিন চাষ করছে। সাইফুর রহমান, স্বপ্নের টিভি।